কুষ্টিয়ায় ব্রিটিশ আমেরিকান টোবাগো কোম্পানির শ্রমিকদের 22 দফা দাবিতে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি চলছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, কি কি দাবি উত্থাপন করেছে শ্রমিকরা, সেখানকার বর্তমান পরিস্থিতি কি দেখছেন? চৈতি, আপনি যেমনটি বলছিলেন যে 22 দফা দাবিতে কুষ্টিয়া ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির শ্রমিকদের যে অবস্থান কর্মসূচি ও ধর্মঘট সেটি কিন্তু আজকে চতুর্থ দিনের মতো গড়িয়েছে। শ্রমিকরা কোম্পানির সামনে কিন্তু প্রতিদিন এবং রাত অর্থাৎ রাত দিন 24 ঘন্টায় কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করে আসছে। তারা বলছে যতক্ষণ না পর্যন্ত তাদের 22 দফা দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই যে অবস্থান ধর্মঘট যে কর্মসূচি তারা পালন করছে সেটি কিন্তু পালন করবেই। তাদের দাবি যে 2006 সালের শ্রম আইন অনুসারে 2022 সাল থেকে এই ব্রিটিশ আমেরিকান কোম্পানি তাদের পাওনা মুনাফা বুঝে দেয়নি, প্রভিডেন্স ফান্ডের বুঝে দেয়নি, এমনকি আইন বহির্ভূতভাবে এখানে শ্রমিকদের চাকরিচ্যুত করা হচ্ছে। এই যে এমনই 22 দফা দাবিতেই কিন্তু শ্রমিকরা লাগাতারভাবে আজ চতুর্থ দিনের মতো আন্দোলন কর্মসূচি করে আসছে। তারা বলছে যে তাদের যদি এই দাবি দেওয়া না মেনে নেওয়া হয় তবে কিন্তু তারা কোনোভাবেই তারা এই অবস্থান কর্মসূচি ছাড়বে না। আমরা জানি যে ব্রিটিশ আমেরিকান যে টোবাকো কোম্পানি রয়েছে এখানে 3টা গেট রয়েছে, 3টি গেটই কিন্তু বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। বন্ধ করে দিয়ে আজকে 4 দিন যাবত কিন্তু লাগাতারভাবে তারা আন্দোলন কর্মসূচি পালন করে আসছে। আমার সাথে একজন শ্রমিক আছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই যারা আন্দোলনে আছেন। আসলে কি দাবিতে আপনারা আন্দোলন করছেন এবং এই